বিকাশ ভবনের 6ই আগস্ট নির্দেশিকা অনুযায়ী রাজ্য স্তরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটি সরকারি হতে পারে অথবা বিশ্ববিদ্যালয় স্তরে, যে সমস্ত প্রতিষ্ঠানে তোমাদের বিএড কোর্সটি করানো হয় এবং এমএড কোর্সটি করানো হয়, তাদের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু বিএডের অ্যাডমিশন প্রসিডিওরটির কাজটা কমপ্লিট করে দিতে। তো সেই মর্মে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন গভর্নমেন্ট কলেজে এবং বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে বিএডের অ্যাডমিশনের প্রসিডিওরটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তোমরা কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন বিএড সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পেয়েছো, যেখানে তোমরা জানতে পেরেছো বিভিন্ন সরকারি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কোথায় কিভাবে বিএডের অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। তো যারা এই চ্যানেল নতুন আছো, তো তারা অবশ্যই বিএড 2024-এর প্লে লিস্টটা অবশ্যই চেক করো। তো আজকে আমি বলে দিতে চলেছি নদিয়া, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সংলগ্ন যে সমস্ত বিএড কলেজগুলো রয়েছে, যেখানে কিন্তু তোমরা 24,000 থেকে 40,000 টাকার মধ্যেই বিএড ডিগ্রিটা কমপ্লিট করে নিতে পারছো। তো সেক্ষেত্রে কোন কোন কলেজে তোমরা এই অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি করতে পারবে এবং তোমাদের কোন কোন বিষয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, তার সিট ম্যাট্রিক্স কী রয়েছে, এলিজিবিলিটি কী রয়েছে এবং তার ফিসটাও কী রয়েছে, সম্পূর্ণটা জেনে নেবো আজকের এই ভিডিওটিতে। তো এইখানে কিন্তু আমি সেই সমস্ত কলেজের নাম বলতে চলেছি যেগুলো কিন্তু যথেষ্টই একটি গুরুত্বপূর্ণ কলেজ আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে বিএড করানোর জন্য। তো চলো একে একে আমরা সমস্ত কিছু জানবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কলেজের নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, সেই কলেজটির নাম হচ্ছে গান্ধী সেন্টিনারি বিটি কলেজ, যেটি হাবড়াতে অবস্থিত, নর্থ চব্বিশ পরগনা। এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা ন্যাক অ্যাক্রিগেটেড এবং এনসিটিই রিকগনাইজড। এবং এই কলেজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিএড অ্যাডমিশন প্রক্রিয়াটি চলছে 2024 থেকে 26 শিক্ষাবর্ষে, এবং তার নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে 20/8/2024-এ। তো কোন কোন বিষয় তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, তার এলিজিবিলিটি কি, ডিটেলসটি আমরা চলো জেনে নিই। তো তোমাদের সামনে রয়েছে গান্ধী সেন্টিনারি বিটি কলেজ, যেটি হাবড়াতে অবস্থিত। এটি কিন্তু নর্থ চব্বিশ পরগনাতে রয়েছে, যার পিনকোড রয়েছে 743268 এবং যেটি হাবড়া প্রফুল্লনগরে অবস্থিত। ঠিক আছে, তো এইখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য নির্দিষ্ট যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে তোমাদের দেখে নাও, কারণ এইখানে যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। এবং এই যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেটা 2024 থেকে 2026 শিক্ষাবর্ষের, যেখানে তোমাদের 4টি সেমিস্টার এবং 2 বছরের এখানে বিএড প্রোগ্রামটি চলছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 বছরের যে বিএড কোর্সটি এখানে করানো হচ্ছে 24 থেকে 26 শিক্ষাবর্ষে। তো এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরটি 2 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 11:59 PM পর্যন্ত চলছে। এবং এখানে অ্যাডমিশানের জন্য নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশান ফি নেই, তাই সবাই এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। এবং এখানে যেটা বলা হয়েছে টোটাল ইনটেক সিট ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা কিন্তু 50টা, তার মধ্যে 3টে ডেপুটেড এবং 47টা রয়েছে তোমাদের ফ্রেশার্স। তো তাই তোমাদের এখানে কোনো অসুবিধে নেই, সবাই কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং যে এলিজিবিলিটি রয়েছে তোমরা সবাই জানো যে 50% মার্কস ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রিতে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে 5% রিল্যাক্সেশন থাকছে SC/STদের জন্য। এবং এখানে যে বয়সটি তোমাদের বলেছে 1/7/2024-এর মধ্যে তোমাদের বয়সটি হতে হবে 37 বছর, এবং যেখানে 5 বছরের ছাড় রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এখানে যে সাবজেক্টের তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সোশ্যাল সায়েন্স গ্রুপের মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং এডুকেশন। যেখানে তোমাদের বলা হয়েছে MA বা অনার্সে তোমরা যদি সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি অথবা এদের মধ্যে যে কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়ো, তাহলে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপ অথবা সোশ্যাল সায়েন্সের গ্রুপ থেকে যে কোনো একটি সাবজেক্ট কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই এরপরে আমরা জানবো যে তার পরের গ্রুপের কী কী তোমাদের সাবজেক্ট রয়েছে। তো পরে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ম্যাথমেটিক্স সাবজেক্ট, এছাড়া তোমাদের ফিজিক্যাল সায়েন্স রয়েছে, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স বা বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স উইথ এনি 2 পিওর সায়েন্স সাবজেক্ট অ্যাট দ্য BSc জেনারেল লেভেল তোমাদের যদি থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারো। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রেও তোমাদের একই কথা বলা হয়েছে, বোটানি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এবং মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি এবং জেনেটিক এই বিষয়গুলো যদি থেকে থাকে, অথবা বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স উইথ এনি ওয়ান অফ দ্য লাইফ সায়েন্স সাবজেক্ট অ্যাট দ্য BSc জেনারেল লেভেল, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে যারা কিন্তু অনার্স এবং মাস্টার ডিগ্রিতে অ্যানথ্রোপোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন এবং তার মধ্যে আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়েছো, সেখানে কিন্তু তোমাদের লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যদি BScতে তোমাদের যদি জেনারেল সাবজেক্ট থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এইখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখতে পাচ্ছ ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য তোমাদের সাবজেক্ট ওয়াইজ সিট ম্যাট্রিক্সটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে।
তো সেখান থেকে তোমাদের আমি আগে বলেছি এখানে কিন্তু টোটাল 50টা সিট রয়েছে, তার মধ্যে 3টে সিট ডেপুটেড, বাদ বাকি সিট রয়েছে তোমাদের ফ্রেশার্স স্টুডেন্টদের জন্য। তো সেখানে তোমাদের 47টি সিটের মধ্যে ডিস্ট্রিবিউশন কী রয়েছে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, পারলে তোমরা এখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবারে আসি তোমাদের কোর্স ফির কথায়। 2 বছরের এই কোর্সটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে কেবলমাত্র 44,000 টাকায়, যেখানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের নেওয়া হচ্ছে 10,000 টাকা, সেকেন্ড সেমিস্টারে তোমাদের নেওয়া হবে 10,000 টাকা, থার্ড সেমিস্টারে তোমাদের দিতে হবে 12,000 টাকা এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের দিতে হচ্ছে 12,000 টাকা। তাহলে টোটাল তোমাদের 44,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এইখানে বিএড ডিগ্রি কমপ্লিট করতে পারবে। এবার ডিউরিং অ্যাডমিশন তোমাদের কত টাকা দিতে হবে? ডিউরিং অ্যাডমিশন তোমাদের বলেছি ফার্স্ট সেমিস্টারে তোমাদের টাকা তোমাদের এখানে কিন্তু দিতে হচ্ছে, যেখানে বোথ ফ্রেশার্স অ্যান্ড ডেপুটেড ক্যাটাগরি স্টুডেন্ট দুজনের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি বা যে পেমেন্টটা রয়েছে পেমেন্টটা কিন্তু সেম। এরপর তোমাদের কিছু ডেটের কথা বলে দিই, যে ডেটসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেখানে তোমরা জানতেই পারছো 15 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং তোমাদের মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা 16 সেপ্টেম্বরে, এবং তোমাদের যে সার্টিফিকেটটা যেটা দেওয়া হবে সাবমিশন অ্যাপ্লিকেশান ফর ক্ল্যারিফিকেশান ডিসপ্যারেন্সি, অর্থাৎ যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটা তোমরা জানাতে পারছো 18 সেপ্টেম্বরের মধ্যে, এবং তোমাদের অ্যাডমিশন লিস্ট যেটা পাবলিশড হবে বা ফাইনাল মেরিট লিস্ট যেটা পাবলিশড হয়ে গিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো সেটা কিন্তু 21 সেপ্টেম্বরের মধ্যে। এবং তোমাদের বলা হয়েছে 21 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু যে অ্যাডমিশন প্রসিডিওরটি অল ডেপুটেড এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে তোমাদের অ্যাডমিশন লিস্ট অনুযায়ী। এবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কি কি লাগছে এখানে বলেছে, তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, তোমাদের সমস্ত ডকুমেন্টসে স্ক্যান করে এবং সিগনেচার লাগবে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের একটা ফটো তোমাদের আপলোড করতে হবে, তোমার একটা অ্যাক্টিভ ফোন লাগবে এবং মেল আইডি তো অবশ্যই লাগছে, এবং তোমাদের স্ক্যান কপি লাগছে সমস্ত মার্কশিটের। এবারে অনলাইন সাবমিশনের জন্য তোমরা কি করবে, সমস্ত মার্কশিটকে তোমরা কি করবে, স্ক্যান করবে অরিজিনাল মার্কশিটগুলো, এবার সেই মার্কশিটগুলোকে স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে কিন্তু এখানে বলা হয়েছে। একাডেমিক পারফরমেন্স, তো একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে তোমাদের যার ভিত্তিতে মেরিট স্কোরটা গ্র্যান্ড হবে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিকের জন্য রয়েছে 10, এইচএসের ক্ষেত্রে 20, এবং তোমাদের জেনারেল পাস হলে তার জন্য 10, এবং যদি স্পেশাল অনার্স থাকে তার জন্য 20, এবং যদি কেবলমাত্র অনার্স থাকে তাহলে তোমাদের এখানে কিন্তু 30 থাকছে। এছাড়া মাস্টার ডিগ্রি থাকলে 35, এবং এমফিল থাকলে 3, এবং পিএইচডি থাকলে তোমাদের এখানে কিন্তু 5 রয়েছে। তো কোর্স ফি তোমরা জেনেই গেছো যে কত তোমাদের কোর্স ফি টোটাল দিতে হচ্ছে, এবং এই যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে সেখানে কিন্তু পেমেন্ট যেটা করতে হবে, ফার্স্ট পেমেন্টটা তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু অনলাইনে হবে, যেটা নেট ব্যাঙ্কিং, এনইএফটি, আরজিটিএস এবং ডেবিট কার্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এই পেমেন্টটা করতে হবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তো মূলত তোমরা চলে আসবে এই ওয়েবসাইটে, আমি এই ওয়েবসাইটটা তোমাদের দিয়ে দেবো কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এরপর তোমরা দেখতে পাবে যে এইখানে অনলাইন অ্যাডমিশানের একটা কিন্তু লিঙ্ক রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলেই তোমাদের নিয়ে যাবে অ্যাডমিশানের সেই যেখানে অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে সেই ওয়েবসাইটে। তো এইখানে তোমাদের কিন্তু নিচের দিকে চলে যেতে হবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু পড়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে প্রসিড বলে অপশান আছে, তো তোমাদের প্রসিড বলে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা কী হিসাবে অ্যাপ্লিকেশান করছো, তো অবশ্যই তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লিকেশান করছো। এবার বলছে ডু ইউ হ্যাভ বাংলার উচ্চশিক্ষা স্টুডেন্ট আইডি, তো তোমাদের যদি স্টুডেন্ট আইডি থাকে তো ইয়েস, না হলে তোমরা এখান থেকে নো করে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তো অবশ্যই তোমরা যদি ইয়েস করবে অথবা নো করবে। এবার যদি এটা যদি না করে দাও তাহলে এখানে এটা অ্যাক্টিভ হবে না। তারপরে তোমাদের এখানে রয়েছে ফার্স্ট নেম দিতে হচ্ছে, তোমাদের জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, ক্যাটাগরি তোমাদের এখানে দিয়ে দিতে হচ্ছে, হোয়েদার দ্য স্টুডেন্ট ইজ স্পেশালি এবলড, অর্থাৎ তোমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড অর নট, তো অবশ্যই সেটা দিয়ে দেবে। এবার তোমাদের একটা ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী তোমাদের জিজ্ঞেস করা হয় যে তোমরা এপিএল না বিপিএল, তো প্রপার্টি লেভেল অনুযায়ী তোমরা দেখে নেবে যে এখানে তোমরা এপিএল এর মধ্যে পড়ছো না বিপিএল এর ক্ষেত্রে, তো বিপিএলটা যাদের থাকবে তারা অবশ্যই বাড়িতে বা গুরুজনদের জিজ্ঞেস করে নিও। তো এরপরে তোমাদের এখানে যেটা হচ্ছে তোমাদের লাস্ট নেম দিতে হচ্ছে, ডেট অফ বার্থ দিয়ে দিতে হচ্ছে, এছাড়া তোমাদের ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি তো ইন্ডিয়ান তোমাদের চয়েস করাই আছে, এবং তোমাদের আধার কার্ডটা দিতে হবে। যদি ডিসেবিলিটি থাকে তাহলে তোমাদের এই কলামটা করতে হবে, এছাড়া না হলে তোমাদের এই কলামটা করার দরকার নেই। এবং যাদের বিপিএল কার্ড হবে, যদি এখানে বিপিএল হয় তাহলে এটা অ্যাক্টিভ হবে, তখন এই ফর্মটা তোমাদের ফিল করতে হবে। তো এরপরে তোমাদের এখানে বাবার নাম, বাবার কি প্রফেশন রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, মোবাইল নাম্বার, যদি মেল আইডি থাকে অবশ্যই মেল আইডি, তারপর গার্ডিয়ানের নাম, গার্ডিয়ানের মোবাইল নাম্বার, মায়েরও সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল করতে হচ্ছে। রিলেশান উইথ গার্ডিয়ানের তোমাদের দিতে হবে যে ফাদার কি মাদার, যে তোমাদের বাড়ির গার্ডিয়ান, তো অবশ্যই গার্ডিয়ানের অ্যাড্রেসটা দিও, গার্ডিয়ানের রিকগনাইজেশনটা দিও, তোমার সঙ্গে রিলেশান কী রয়েছে সেই রিলেশানটা তোমরা এখানে দিয়ে দিও। এরপরে তোমাদের অ্যাড্রেস রয়েছে, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে। এখানে তোমরা যারা গ্রাম থেকে বিলং করছো এখানে কেবলমাত্র ভিলেজটা লিখবে, এবং যারা শহর থেকে অ্যাপ্লাই করবে
তো তারা কিন্তু এখানে তোমাদের রোডটা দেবে, রোডের পরে তোমাদের যে কমপ্লেক্স আছে কিছু রয়েছে সেটা এখানে দিয়ে দেবে, তারপরে পোস্ট অফিস, এবার প্রেজেন্ট ডিস্ট্রিক্ট যা রয়েছে, পোস্টাল কোড রয়েছে। এবারে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করে নেক্সট অপশানে যাবে। এবার নেক্সট অপশানে যাওয়ার পরে তোমাদের কিন্তু বেসিক তোমাদের যে মার্কশিটের যে সমস্ত ডিটেলস আছে ওগুলো চাইবে, এবং কিছু কিছু ফটো তোমাদের আপলোড করার কথা বলা হবে, যেখানে তোমাদের ফটো এবং তোমাদের সিগনেচার এবং স্ক্যান কপি সমস্ত অরিজিনাল মার্কশিটগুলো দিতে চাইবে। তো সেগুলো দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। দ্বিতীয় যে কলেজটির সম্বন্ধে তোমাদের আমি জানাতে এসেছি, তো এটা রয়েছে তোমাদের সিমুরালি, যেটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে 741248, এবং এটি অবুটেবা বা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, এবং এটা গভর্নমেন্ট এইডেড একটি কলেজ, এবং এটা এনসিটি রিকগনাইজড ইউনিভার্সিটি, এনসিটি রিকগনাইজ একটি কলেজ, এবং দেখতে পাচ্ছ ন্যাগ অ্যাক্রিগেটেড এ কলেজ। তো এখানে তোমাদের এটা অটোনোমাস বডি এখানে তোমরা লক্ষ্য করতে পারবে এই কলেজে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু এখানেও শুরু হয়েছে। তো চলো এবার আমরা জেনে নিই বিএডের ডিটেলস নোটিফিকেশানটি। তো তোমাদের সামনে রয়েছে সেই ডিটেলস নোটিফিকেশানটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 24 থেকে 26 শিক্ষাবর্ষে নোটিফিকেশানটাই কিন্তু জারি হয়েছে, যেখানে 2 সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর মানে আজকেই লাস্ট ডেট। তো অবশ্যই তোমরা তোমরা এখানে 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইখানে তোমাদের এলিজিবিলিটি যেটা রয়েছে, এলিজিবিলিটি তোমরা জানো সবাই, এখানে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। টোটাল সিট রয়েছে এখানে কিন্তু 50টা টোটাল সিট এখানে কিন্তু তোমরা রয়েছে, এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে 50টি সিট রয়েছে, এবং অ্যাপ্লিকেশান ফিজের ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে নো চার্জেস শ্যাল বি টেকেন ফ্রম অ্যাপ্লিকেশান ফ্রম দ্য স্টুডেন্ট। এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের কোনো ফি বা চার্জ নেওয়া হচ্ছে না। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং এখানে তোমাদের যে ইম্পর্টেন্স ডেটগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দিই। তো এখানে 25/8/2024 থেকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, এবং অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 2 থেকে 11 তারিখ। 12 তারিখে তোমাদের মেরিট লিস্ট, এবং 12 তারিখেই তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। যে যে বিষয়গুলোতে অ্যাপ্লাই করতে পারবে সেটা স্কুল সাবজেক্টগুলো তোমরা দেখে নাও: বাংলা, ইংরেজি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফাইন আর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি এবং এডুকেশন, এই সমস্ত বিষয় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তো এরপর তোমাদের অবশ্যই জানার দরকার যে এখানে খরচা কত পড়ছে। 30,500 টাকা কিন্তু টোটাল তোমাদের এখানে কিন্তু খরচ পড়ছে এখানে বিএড ডিগ্রি কমপ্লিট করার জন্য। এরপরে তোমাদের যে কলেজটির সম্বন্ধে বলতে চলেছি, এটাও কিন্তু একটা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট এইডেড কলেজ, এটা কিন্তু কো এডুকেশনাল ইনস্টিটিউট। তো এখানে গোপাল চন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন, এই কলেজে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে, যেটা এনসিটি এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএডের 2024 থেকে 26-এর কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু চলছে, এবং এখানে কিন্তু তোমাদের টোটাল যে সিট সংখ্যা রয়েছে 50টি, এবং এখানে তোমরা যে যে বিষয়গুলোতে অ্যাপ্লিকেশান করতে পারবে চলো এবার আমরা দেখে নিচ্ছি। এরপর আমরা জেনে নেব যে এখানে অ্যাডমিশান ফিস কত রয়েছে। তো তোমাদের সামনে রয়েছে বিএড অ্যাডমিশন 2024 থেকে 26 শিক্ষাবর্ষের অনলাইন অ্যাপ্লিকেশনের ফুল ডিটেলসটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 50টি সিট সংখ্যা রয়েছে, এবং তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়ামে তোমাদের এখানে কিন্তু ক্লাস হবে। তো সেক্ষেত্রে তোমরা সবাই এখানে কিন্তু ক্লাস করতে পারবে, বা রাজ্যের বাইরেও যারা রয়েছে তারা আমাকে বলো। এলিজিবিলিটি তোমাদের 50% মার্কস তো লাগছে, এটা নিয়ে তোমাদের আর কিছু বলার দরকার নেই। যে যে বিষয় নিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো: বাংলা, ইংরেজি এবং সায়েন্স গ্রুপের মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স, এবং সোশ্যাল সায়েন্স গ্রুপের মধ্যে তোমরা পাচ্ছ জিওগ্রাফি, হিস্ট্রি এবং এডুকেশন, এই সমস্ত সাবজেক্টগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তোমাদের যে মার্ক ডিভিশনটা রয়েছে এই মার্কের ভিত্তিতে তোমাদের কিন্তু এইখানে অ্যাডমিশান প্রসিডিওরটি চলবে। মানে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি তোমাদের দিতে লাগছে না, এবং তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন বিষয়ে তোমরা থাকলে এখানে কিন্তু এই গ্রুপগুলোর মধ্যে তোমরা পড়ছো। তো তোমাদের কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো থাকলে তোমরা লাইফ সায়েন্সে অ্যাপ্লিকেশান করতে পারছো, আর এই সাবজেক্টগুলো থাকলে তোমরা ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারছো, এবং এই সাবজেক্টগুলো থাকলে তোমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছো, এবং বেঙ্গলি ইংলিশের জন্য তোমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে পড়ছো। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি কবে থেকে চলছে এবং কবে থেকে শেষ হচ্ছে? তো 2 তারিখের থেকে শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত এটি চলবে, এবং তোমাদের কারেকশানের জন্য 16 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এবং তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে 17 তারিখ। আমাদের ফাইনাল একটা মেরিট লিস্ট যেটা অ্যাডমিশনের লিস্ট বেরোবে সেটা 18 তারিখে বেরোচ্ছে, এবং তোমাদের যে অ্যাডমিশনের যেটা ডেট যেটা রয়েছে সেটা তোমাদের রয়েছে ফার্স্ট কাউন্সেলিং ভেরিফিকেশান ডকুমেন্টসের জন্য, সেটা তোমাদের 10:30টার সময় ওখানে যেতে হবে ডকুমেন্টস নিয়ে, 20 সেপ্টেম্বর 2024। এবং তারপরে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর বাদে তারপরে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের পাবলিশড হবে। তারপরে তোমাদের সিট ফিলিং যতদিন না হচ্ছে ততদিন তারা কিন্তু অ্যাডমিশনের যে শিডিউলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে এইখানে রয়েছে। এরপরে আমরা জেনে নেব যে অ্যাডমিশন ফিস কত এখানে নেওয়া হচ্ছে। তো তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে ফার্স্ট ইয়ারে দিচ্ছ 40,000 টাকা, এবং সেকেন্ড ইয়ারে তোমাদের দিতে হচ্ছে 35,000 টাকা।
তো এখানে তোমাদের টোটাল 75,000 টাকা এখানে খরচা হচ্ছে, এবং যারা ডেপুটেড তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 78,600 টাকা তোমাদের এখানে কিন্তু দিতে হচ্ছে। তো যখন তোমরা অ্যাডমিশান নিচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে মাথায় রাখতে হবে, যখন তোমাদের 40,000 টাকা তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের দিতে হচ্ছে, এবং 43,600 টাকা তোমাদের ডেপুটেড ক্যান্ডিডেটদের দিতে হবে, এবং তার কিন্তু সেটা পেমেন্ট করতে হবে তোমাদের অনলাইন মোডে। ইউপিআই ট্রানজিশন নট অ্যাকসেপ্টেড কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের। এরপরে তোমাদের যে কলেজটির সম্বন্ধে তোমাদের বলতে চলেছি, এটা কিন্তু ঝাড়গ্রামের মধ্যে সবথেকে, আজকের ভিডিওর মধ্যে সবথেকে কম প্রাইসের কিন্তু একটি কলেজ, যেখানে তোমরা কেবলমাত্র 24,000 টাকার মধ্যে তোমাদের বিএড ডিগ্রিটি কমপ্লিট করতে পারছো। ভেরিয়াস সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে, টোটাল সিট সংখ্যাটাও কিন্তু অনেকটা রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলসটি জানবো, তো চলো আমরা ডিটেলসটি জেনে নিই। তো তোমাদের সামনে রয়েছে সেই ডিটেলস নোটিফিকেশানের যে ব্যাসিওরটি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই কলেজের যে সমস্ত গুডউইলগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছে। তো এরপর আমরা জানবো যে এই কলেজে কবে থেকে এই অ্যাডমিশান প্রসিডিওরটি শুরু হয়েছে এবং কবে এইখানে কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি শেষ হবে, তোমাদের কোর্স ফি কী রয়েছে সম্পূর্ণটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের লাইব্রেরিজ এবং বিভিন্ন ধরনের সেবামূলক কাজ এখানে করা হয়। ফাংশনসগুলো এখানে কিন্তু উল্লেখ করেছে। ব্লাড ডোনেশন ক্যাম্পও কিন্তু এখানে হচ্ছে। তো একটা কালচারেবল, একটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ভালো একটা ইনস্টিটিউশন বলা যেতে পারে। অবশ্যই এটা কিন্তু রয়েছে ঝাড়গ্রামে। এখানে কিন্তু কলেজের হোস্টেলও রয়েছে, তো সবাই চাইলে এখানে হোস্টেল তোমরা থাকতেও পারো। এখানে কিন্তু কারিকুলামটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, কী কী কারিকুলামে তোমাদের স্টাডি করানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা সবাই জানো, ওটা নিয়ে আর বলছি না। 50% নাম্বার তোমরা এখান থেকে পেলেই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর তোমাদের যেটা জানানোর, এখানে সিট সংখ্যাটা এবং কোন কোন বিষয় তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই ডিটেলসটি। তো তোমাদের সামনে রয়েছে টোটাল সাবজেক্ট ওয়াইজ সিট সংখ্যাটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে টোটাল এখানে যে সিট রয়েছে সেটা কিন্তু 100টা, তোমাদের এটা জানিয়ে দিই। তো যার মধ্যে তোমাদের এখানে যে সাবজেক্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এবং তোমাদের সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, এডুকেশান এবং ফিলোসফি, এবং সায়েন্সের মধ্যে তোমাদের থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি, ফিজিওলজি এবং নিউট্রিশন। এতগুলো বিষয় তোমাদের করানো হচ্ছে। এক্ষেত্রে তোমরা নিউট্রিশন, ফিজিওলজি, বোটানি, জিওলজি এবং ফিজিক্সের এবং কেমিস্ট্রির উপরে তোমাদের কিন্তু যে অনার্স করানো হয়, যে মেথড সাবজেক্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারতে, সেটা কিন্তু অন্যান্য জায়গায় হয় না। তো এই জায়গাটা তোমরা কিন্তু সেই সাবজেক্টে এখানে কিন্তু করতে পারবে অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি চলবে সেটা কিন্তু মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো এখানে যে প্রভিশনাল মেরিট লিস্টটা তোমাদের পাবলিশড হচ্ছে সেটা 20/9/2024 এবং ফাইনাল মেরিট লিস্টটা বেরোবে 23 তারিখে। এবং এখানে যে অ্যাডমিশান প্রসিডিওরটি যেটা চলছে সেটা 2 তারিখ থেকে চলছে, যেটা 17 তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাডমিশান প্রসিডিওরটি চলবে। তোমরা হাতে তাহলে কিছুদিন সময় পাচ্ছ। নোটিফিকেশানে তোমাদের বলেছে যে কেবলমাত্র 40,000 টাকায় তোমাদের এখানে বিএড ডিগ্রিটি যেটা করানো হচ্ছে, সেখানে কিন্তু ফার্স্ট ইয়ারে, ফ্রেশার্সের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমাদের কিন্তু এইখানে যে খরচটা হচ্ছে সেটা কিন্তু 24,000 টাকা। এটা কিন্তু ফার্স্ট ইয়ারে নেবে। তো সেকেন্ড ইয়ারেও কিন্তু একই পরিমাণ টাকার অ্যামাউন্ট তোমরা ধরে রাখতে পারো। তো সেক্ষেত্রে এখানে ডেপুটেডের ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা একটু বেশি। তো সেই জায়গায় কিন্তু এখানে কিন্তু ডেপুটেডের ক্ষেত্রে সেটা কিন্তু 29,000 টাকা তাদের এখানে দিতে হবে। তো তোমাদের এখানে অনেক ফ্যাকাল্টিও রয়েছে। তো তোমাদের এখানে একটা ভালো এডুকেশনের জায়গা তোমরা এখান থেকে পাবে। হোস্টেল ফেসিলিটিও রয়েছে, যারা হোস্টেল চাইছো তারাও কিন্তু এখানে হোস্টেলে তোমরা অ্যাকোমোডেশন করতে পারবে। তো অবশ্যই তোমরা যদি পারো এই জায়গাটাও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে দেখতে পারো। তো এই বছরের মধ্যে লাস্ট তোমাদের আপডেট দিতে চলেছি বিএডের ক্ষেত্রে। তো এখানে তোমাদের বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজে, এইখানে কিন্তু তোমাদের গভর্নমেন্ট এইডের একটি কলেজ, এবং এই কলেজটাও রয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে। এটাও কিন্তু এনসিটিই লিস্টেড। এবার এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2024 অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে। তো তোমরা নির্দিষ্টভাবে এই ওয়েবসাইটে আসার পরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ডিটেলস নোটিফিকেশানটি বেরিয়ে যাবে। তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে। তো তোমরা কবে থেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তার ডিটেলসটি এবার আমরা জেনে নেব। তোমাদের এখানে কিন্তু জানানো হয়েছে 24 থেকে 26 শিক্ষাবর্ষের তোমাদের অ্যাডমিশান প্রসিডিওরটি শুরু হচ্ছে 2 তারিখ থেকে এবং যেটা চলবে 17-19-2024 পর্যন্ত। প্রভিশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে তোমাদের 19 তারিখে, এবং এখানে বলেছে রিসিভিং দ্য কমপ্লেন রিগার্ডিং দিস ইয়োর অ্যাপ্লিকেশান, সেটা কিন্তু তারা রিসিভ করছে 20/9/2024 পর্যন্ত বিকেল 4টে। এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা কিন্তু 21 তারিখে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা বেরোচ্ছে। এবং কাউন্সেলিং এবং তোমাদের অ্যাডমিশান প্রসিডিওরটি কমপ্লিট হচ্ছে 24/9/2024 থেকে 25/9/2024 পর্যন্ত।
কিন্তু অ্যাডমিশন ফিস সম্বন্ধে তোমাদের কিন্তু জানানো হয়নি, কিন্তু এখানে অ্যাডমিশন যেখানে তোমরা অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাইটা তোমরা কিন্তু ফ্রিতে এখানে করতে পারবে। তোমাদের সামনে রয়েছে ডিটেলস নোটিফিকেশানটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি ইংলিশ মিডিয়ামে তোমাদের এখানে কিন্তু পড়ানো হচ্ছে, এবং বলছে স্টুডেন্ট ক্যান রাইট দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট উইথ হিন্দি। এটা কিন্তু অনেকের প্রবলেম থাকে, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে হিন্দিতেও লিখতে পারছো, কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না। এবং যে সে মেথড সাবজেক্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে ইংরেজি, বাংলা, সংস্কৃত, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এডুকেশন, ইকোনমিক, হিস্ট্রি এবং জিওগ্রাফি। এইখানে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তো এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের কিন্তু একই কথা বলা হয়েছে যে টোটাল তোমাদের 50% মার্কস দরকার, যারা তোমাদের অনার্স পাস এবং ইলেকট্রিক্স সাবজেক্টের সমস্ত কিছুতে তোমাদের যদি 50% থাকে, বা গ্র্যাজুয়েশনে তোমাদের যদি 50% থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তো যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তো পারলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এখানে তোমাদের যেভাবে মেরিটের ভিত্তিতে নেওয়া হবে সেই মেরিটটা তোমাদের এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে দেওয়া হচ্ছে। তো এই মেরিটের ভিত্তিতে, ওয়েটেজের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট স্কোরটি কাউন্টিং হবে। এটা রয়েছে তোমাদের পশ্চিম মেদিনীপুরে। তো পশ্চিম মেদিনীপুরে এখানে 721101 পিন নম্বর রয়েছে। তো এখানে তোমরা যারা মেদিনীপুরের কাছাকাছি রয়েছে তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করে দেখতেই পারো। তো বন্ধুরা, এখানে তোমাদের জানিয়ে দিই 2022-24 শিক্ষাবর্ষে কিন্তু এখানে কিন্তু একাডেমিক ফিস যেটা নিয়েছে, তো সেটা তোমাদের এখানে বলে দিচ্ছি, কারণ এই বছরে তারা কিন্তু একাডেমিক ফিস কিন্তু ঘোষণা করেনি। তো অ্যাপ্রক্সিমেট তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে এখান থেকে। তো তোমাদের এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে ফার্স্ট ইয়ারে তোমাদের নিচ্ছে 24,000 টাকা এবং সেকেন্ড ইয়ারে তোমাদের নিচ্ছে 22,000 টাকা। তো টোটাল 46,000 টাকা কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান বা তোমরা বলতে পারো এখানে ফিসটা পড়ছে। তো একই টাকাও কিন্তু তোমাদের আগের যে কলেজটা দেখিয়েছিলাম যেখানে তোমাদের ফার্স্ট ইয়ারে 24,000 টাকা নিয়েছিল, তো অবশ্যই সেকেন্ড ইয়ারে তোমাদের 22,000 টাকায় এরকমই নেবে, যেহেতু সবই গভর্নমেন্ট এডেড কলেজ। তো 46,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এখানে বিএ ডিগ্রি করতে পারছো, যেই সমস্ত সাবজেক্টগুলো আগে বলছি সেই সমস্ত সাবজেক্টে। তো এটাই কিন্তু এটা এই বছরের তোমাদের বিএডের যে সমস্ত কলেজে অ্যাডমিশন প্রসিডিওর চলছে তার কিন্তু এটা লাস্ট ভিডিও। তো এরপরে তোমাদের সামনে আমি আনতে চলেছি বিএডের যে সমস্ত সিলেবাসে তোমরা এখানে পড়াশোনা করবে। যদি এই চ্যানেলে তোমরা যদি বিএড সংক্রান্ত সমস্ত ক্লাস, সমস্ত প্রজেক্ট ওয়ার্ক কীভাবে করতে হয় তোমরা যদি দেখতে চাও, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও। তো বন্ধুরা, আজকে তোমাদের এই আপডেটটি থাকলো। আপডেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে পরবর্তীকালে তোমাদের সমস্ত বিএড সংক্রান্ত আপডেটগুলো তোমরা পেতে চলেছো, এবং শিক্ষকতার নানাবিধ আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী, এবং পরবর্তীকালে আমি চাইছি যে সিটেট এবং টেটের প্রিপারেশানের সমস্ত যে ক্লাসগুলো তোমরা ফ্রিতে যাতে করতে পারো, তার জন্য অবশ্যই একটা প্রিপারেশান চলছে। তো অবশ্যই তোমাদের জন্য যেহেতু এত কিছু করছি, অবশ্যই তোমাদের এই সাপোর্টটা আমার অবশ্যই চাই। একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট। তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।